আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা, এখন দেখতেছেন ঈদের পরে ঢাকা শহর আবার সেই পুনরায় সেই আগের মতন জ্যাম জট শুরু হয়ে গেল। উল্টো মারায় এই সব জাতি ছিল না। যেমন জাতি বলতে বোঝাচ্ছে যে রিক্সা, ফুটপাতের দোকান, এগুলো যখন ছিল না তখন জ্যামও ছিল না, খুব আরামে যাওয়া আসা করা গেছে। পুরো ঢাকা ঘোরা গেছে 1 ঘন্টার ভিতরে, মোটরসাইকেল দিয়ে পুরো ঢাকাটা ঘোরা গেছিল এই কয়েকদিন। এই অটো রিক্সাগুলো ছিল না, ফুটপাতে কোনো দোকানও ছিল না। আসলে সত্যি, যদি ফুটপাতের দখলটা যদি কখনো সরকার চালাইতে পারে তাহলেও রাস্তায় জ্যাম কমে যাবে। আর অটো রিক্সা ঢাকা শহর থেকে তুললে দুর্ঘটনা কমে যাবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছায় দিবেন যে এই অটোরিকশা জাতিকে ঢাকা শহর থেকে তুলে দেওয়ার জন্য। ঢাকা শহর যাতায়াতের জন্য এখন বহুত ধরনের পরিবহন হয়ে গেছে, যেমন ওভার, পাটাও, ইনড্রাইভ, ওভাই, বহুত ধরনের পরিবহন হয়ে গেছে। এই অটোরিকশার আর প্রয়োজন নাই ঢাকা শহরে। যেমন এই হচ্ছে পাঠাও মোটরসাইকেল, শত শত মোটরসাইকেল রয়েছে। এই রিক্সাগুলো পুরো ঢাকাটারে জ্যাম বানাই ফেলছে, একে জঘন্য করে ফেলাইছে। আর ফুটপাত দখল করে দোকান বসানো, এই যে দেখেন আমার ডান পাশে ফুটপাত দখল করে দোকান বসাইছে। আর বাংলাদেশে কোনো মার্কেট, পার্কিং ছাড়া কোনো মার্কেট তৈরি করতে দেওয়া যাবে না, বা পার্কিং ছাড়া কোনো মার্কেট হবে না। এই নিয়মটা যদি কখনো করতে পারে কোনো সরকার, বা এখন যে আমাদের সরকার রয়েছেন মোহাম্মদ ডক্টর ইউনূস, সে যদি পারে তাহলে সবচাইতে বেশি ভালো হবে, আমাদের দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা হইবে। আর এই ফুটপাত দখল এবং পার্কিং ছাড়া কোনো সুপার শপ বা কোনো মার্কেট যদি তৈরি করে তাদেরকে জরিমানা করা দরকার। এই পরিমাণ জরিমানা করা দরকার, তারা যেন জরিমানা দেওয়ার ভয়েই তারা মার্কেটে যেন পার্কিং সিস্টেমটা রাখে। কোথাও আপনি মার্কেট করতে গেলে দেখবেন যে আপনার গাড়ি বাইরে রেখে যেতে হয়, বা গাড়িরও কোনো নিরাপদ থাকে না, রাস্তায়ও প্রচুর পরিমাণ জ্যামের শিকার হতে হয় এই রাস্তায় পার্কিং করার জন্য। দেখা যাচ্ছে মোহাম্মদপুরের বা যে কোনো একটা রাস্তা হচ্ছে 2 লেনের রাস্তা, 1 লেন যদি আপনার গাড়িতেই বুকিং থাকে, ওই পাশে যদি অন্য কোনো গাড়ি আসে তাহলে তো অবশ্যই ওই রাস্তাটায় জ্যাম পড়ে যাবে। তো আশা করি আমার কথাগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এই যে ইলন মাস্ক